সবকিছু ঘটল নিঃশব্দে। বিদায় নিলেন অফিস থেকে, ফোন ধরলেন না, খুদে বার্তায় জানালেন ফরমালি বিদায় নিয়েছি। এরপরই ছড়িয়ে পড়ল খবর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব দেশ ছেড়েছেন। শনিবার সন্ধ্যায় সংবাদ প্রকাশ পেলেও ঘনিষ্ঠ সূত্রের দাবি, আনুষ্ঠানিকতার আগেই তার প্রস্থান সম্পন্ন হয়েছিল। এই খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল। ফয়েজ আহমেদ তৈয়বের দেশ ছাড়ার খবরে সামাজিক মাধ্যমের শোরগোল পড়ে গেছে। অনেকেই বলছেন, দুদকের অনুসন্ধান চলার মধ্যেই কেন যেতে দেওয়া হলো। কেউ প্রশ্ন তুলছেন, তদন্ত শেষ না হতেই এই প্রস্থান কি কাকতালীয়? বিতর্কের কেন্দ্রে বিটিসিএল এর 5G উপযোগীকরণে অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প। 1059 কোটি টাকার এই প্রকল্পে 463 কোটি টাকার যন্ত্রপাতি কেনা নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। দুদক অনুসন্ধান শুরু করে গত 9 জানুয়ারি। অভিযোগ, সেই অনুসন্ধান শেষ হওয়ার আগেই কেনাকাটার প্রক্রিয়া এগিয়ে নিতে সক্রিয় হন ফয়েজ আহমেদ তৈয়ব। এমনকি দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে ইতিবাচক মতামত চেয়েছিলেন। প্রাথমিক অনুসন্ধানে ক্রয় আইনের লঙ্ঘনের ইঙ্গিত দেয় দুদক। তবুও কারখানা পরিদর্শন ছাড়াই জাহাজীকরণের উদ্যোগ, পিপিএ 2006 ও পিপিআর 2008 এর ধারা প্রয়োগ নিয়ে কৌশল, সব মিলিয়ে তৈরি হয় নতুন প্রশ্ন। এরই মধ্যে চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশনের ব্যয়ে তার চীন সফর আরও জল্পনা বাড়ায়। যদিও ফয়েজ আহমেদ তৈয়ব সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, বিটিসিএল এর সক্ষমতা বাড়ানোই ছিল লক্ষ্য, আর সংস্কার বিরোধী গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। কিন্তু সময়টাই যেন সব প্রশ্নকে তীব্র করে তুলেছে। অন্তর্বর্তী সরকারের বিদায়ের প্রাক্কালে এই নীরব প্রস্থান, এ কি শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি বিতর্কের আগুন এড়ানোর কৌশল? উত্তর খুঁজছে জনমত।